এগুলো দূরবর্তী অথবা নিকটবর্তী স্থানের দিক নির্দেশনা করে এবং অনুসন্ধান দেয়। ঠিক আছে, তথ্যমূলক যেগুলো আছে এগুলো কি করে, এগুলো দূরবর্তী অথবা নিকটবর্তী স্থানের দিক নির্দেশনা এবং অনুসন্ধান দিয়ে থাকে। যে দেখা যায় আপনি কোথায় যাইতেছেন, এই যে আমি প্রথমে যেটা বললাম যে ডানে যান নোয়াখালী, ওই যে লাকসাম, লালমাই, চাঁদপুর, সোজা গেলে চট্টগ্রাম, ফেনী, নাকি এইগুলা। আর তারপর আছে যে আপনার যে কোনো প্রয়োজন, দেখা যায় পিতে পার্কিং, ওই যে পি লেখা আছে পার্কিং, তারপর ওই যে খাবার হোটেলে সেই যা আছে সব কিছু আর এগুলো সব তথ্যমূলক। যে আপনার মসজিদ আছে সামনে, নামাজ পড়ার স্থান আর কি, মসজিদ আছে, মন্দির আছে, স্কুল আছে, এই সেই ইত্যাদি আর কি। আচ্ছা, এগুলো ছাড়া আরও তিনটি বিশেষ রোড সাইড আছে, যথা আটকোণ বিশিষ্ট গোলাকার, উল্টা ত্রিভুজাকার, মধ্য উল্টা ত্রিভুজাকার। আটকোণ বিশিষ্ট কোনটা, ওই যে 17টির নিচে দেখেন ওইটা। আর উল্টা ত্রিভুজ যেটা দেখছেন, এই যে উল্টা ত্রিভুজ। আচ্ছা, মধ্যে উল্টা ত্রিভুজের আকার। ঠিক আছে, এইগুলো আসতেছি দেখেন এখানে লেখা আছে পরের পৃষ্ঠায়। হ্যাঁ, পরের পৃষ্ঠায় 16 পৃষ্ঠায় যান। আবাচক বাধ্যতামূলক সাইট বা চিহ্ন সমূহ, বাধ্যতামূলক আবাচক। দেখেন শুধুমাত্র কি সামনে চলুন, শুধুমাত্র বামে চলুন, বামে ঘেসে চলুন। মানে কি, দেখা যায় আপনি সামনে যাইয়ে বামে ঘুরবেন আর কি, তাহলে আপনার বাম দিকে ঘেসে যাইতে হবে। আপনি যদি ডান দিকে ঘেসে আসেন তাহলে আপনি ঢুকতে পারবেন না, তাহলে কি ঢুকা যাবে না। ডান দিকে গাড়ি থাকবে, আপনি ঢুকতে পারবেন, এই দিক থেকেও গাড়ি যাতায়াত চলবে। তারপর ডানে ঘেসে চলুন, সামনে এগিয়ে বামে মোড়, সামনে এগিয়ে ডানে মোড় নিন, ছোট গোল চক্কর, বামে অথবা ডান পাশ দিয়ে চলুন। বাম পাশ অথবা ডান পাশ দিয়ে যেতে হবে। দেখা যায় আপনি বামে ঘুরলে বাম দিক দিয়ে যাবেন, ডানে ঘুরলে ডান দিক দিয়ে যাবেন। সোজা যে গাড়িগুলো স্পিডে যাইতেছে ওই গাড়িগুলো চলাচল করবে। আচ্ছা, একদিকে চলাচল সোজা বরাবর, সোজা যাওয়া যাবে। একদিকে চলাচল আড়াআড়ি বরাবর। শুধুমাত্র রিক্সা চালানোর রাস্তা, এই রাস্তায় ঢোকা যাবে না। দেখেন, শুধু রিক্সা চলাচলের রাস্তা, এই রাস্তায় কি এই পিছনে দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ, কি যাইতে পারবে না বলেন, ট্রাক যাইতে পারবে না। আর কি হাইছেন না কেউ, বলেন। লেখা আছে যে শুধুমাত্র রিক্সা চলাচলের রাস্তা, সেখান দিয়ে কি কি যাইতে পারবে না বলেন। লেখা আছে শুধুমাত্র সাইকেল চলাচলের রাস্তা, সেখান দিয়ে কি কি যাইতে পারবে না বলেন। কি কথা বলেন ওখানে বসে, আমি বলছি কিন্তু কয়েকবার বলছি যে কথা বলেন না, তারপরে কি কথা বলতেছেন এখন, দাঁড়াই থাকেন। হ্যাঁ, জিজ্ঞাসা করবে, এখন তো বলা যায়। আবাচক বাধ্যতামূলক সাইন বা চিহ্ন সমূহ। প্রথমটা দেখেন, সব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। এই রাস্তায় কোনো গাড়ি ঢুকতে পারবে না, যে কোনো গাড়ি। বিএপি এলাকা নাকি? হ্যাঁ, বিএপি এলাকা না, ঢুকতে পারবে না, যে কোনো কারণে আর ঢুকতে পারবে না। এখানে গাড়ি ঢোকা নিষেধ। এই সাইন দেখলে কাজটা চলতেছে, হ্যাঁ কাজটা চলতেছে এই রকমের বা যে কোনো রকমের সমস্যা হইতে পারে, এর জন্য সর্ব ধরনের গাড়ি প্রবেশ নিষেধ। শুধু সাদাই থাকবে না, কোনো হ্যাঁ, সাদাই থাকবে বা চেঞ্জ হইতে পারে। এখানে লেখা তো ছিল যে বিভিন্ন কালারের হইতে পারে আর কি, কিন্তু এইভাবে হইলেই হবে। হ্যাঁ, যে কোনো একটা সাইন থাকলেই হবে। হ্যাঁ, নিষেধ। আচ্ছা, মোটর চলাচল, মোটরযান চলাচল নিষেধ। মোটরযান কি বলেন তো, বলতে পারলে বলবেন, কথা বলি না কেউ, উনি বলুক না। আর কিছু নাই, কি বুঝায় মোটরযান বলতে, কি বুঝায় সেটা বলেন, কথা বলেন কেন। এই আপনারা কথা, আপনাদের কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। ইঞ্জিন না, এখানে বলা হয়েছে কি, এখানে বলা হয়েছে মোটরযান। ইঞ্জিন এবং মোটর চালিত যা আছে কোনো কিছু ঢুকতে পারবে না। দেখা যায় মোটর চালিত রিক্সা আছে, সাইকেল আছে, ইজি বাইক আছে, কোনো কিছু ঢুকতে পারবে না ওই রাস্তা থেকে। এটা বলতে পারেন না, দাঁড়াই থাকে না। আচ্ছা, ট্রাক চলাচল প্রবেশ নিষেধ। এই রাস্তায় কি ট্রাক
করতে পারবে না। আচ্ছা, ঠেলা গাড়ি ওগুলো আমরা ই না করি, ঠেলা গাড়ি, পশু গাড়ি, পথচারী চলাচল। পথচারী রাস্তায় যখন হাঁটবেন, যেখানে লেখা থাকবে যে পথচারী চলাচল নিষেধ, সেখান থেকে যাওয়া যাবে না। যাইলে আপনারও জরিমানা দিতে হইবে। যদি আপনি যান, বা গাড়ি চালু করতে থাকে তো বাইরে দেশে আছে, বাইরে আছে। বাংলাদেশে বই আর কি পথচারী চলাচল নিষেধ এই কি অনেক দৌড় দিয়ে হ্যাঁ, রাস্তা ওই যে ক্যান্টনমেন্টের ভিতরে গেলে ধরবে আপনার। হ্যাঁ। যদি ক্যান্টনমেন্টের ভিতরে, ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে যাই করেন তাহলে ধরবে। ধরে বলবে কেন আপনি এখান থেকে, লেখা আছে যে পথচারী পারাপার নিষেধ। নিষেধ, তারপর এখান থেকে কেন গেলেন? ওভার ব্রিজ আছে, ওখান থেকে কেন? তারা শাস্তি দেয় ওখানে ডাইরেক্ট, আমি দেখছি। আরবিতে আচ্ছা, রিক্সা চলাচল নিষেধ, সাইকেল চলাচল নিষেধ, ট্রাক্টর অথবা ধীর গতির মোটরযান চলাচল নিষেধ। ট্রাক্টর অথবা ধীর গতিতে যেগুলো চলে ওগুলা চলা নিষেধ। বিস্ফোরক বহনকারী মোটরযান চলাচল নিষেধ। গ্যাস জাতীয় যেগুলো দাহ্য পদার্থ আছে ওগুলো নিয়ে চলা যাবে না ওই রাস্তা দিয়া। প্রদর্শিত মাপের বেশি দৈর্ঘ্যের মোটরযান চলাচল প্রবেশ নিষেধ। কি দৈর্ঘ্য? দৈর্ঘ্য 10 মিটার, লম্বা আর কি, বুঝছেন না? 10 মিটারের বেশি গাড়ি নিয়ে ওই রাস্তা থেকে যাওয়া যাবে না। প্রদর্শিত মাপের বেশি উচ্চতার মোটরযান চলাচল নিষেধ, প্রবেশ নিষেধ। উচ্চতা দেখা যায় এর বেশি উচ্চতা নিয়ে, উচ্চতা সম্পূর্ণ গাড়ি নিয়ে আপনি ওই রাস্তা থেকে যাইতে পারবেন না। এই যে বুড়িংচকের রাস্তায় দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে না, বড় গাড়ি নিয়ে গেলেই আপনার গাড়ি বাইতে পারবে, ব্রিজের উপরে ঢুকতেই বাইতে পারবে, যাইতে পারবেন না। তারপর তো জরিমানা আছেই। প্রদর্শিত মাপের বেশি উচ্চতার মোটরযান চলাচল প্রবেশ নিষেধ। আচ্ছা, প্রদর্শিত মাপের বেশি প্রস্থ মোটরযান চলাচল নিষেধ, কারণ রাস্তাটা চিপা, ছোট আর কি, সরু, বুঝছেন? ওই রাস্তায় বড় গাড়ি নিয়ে আপনি যাইতে পারবেন না। কত? 2.4 মিটার। প্রদর্শিত মাপের বেশি প্রস্থ মোটরযান চলাচল প্রবেশ নিষেধ। প্রদর্শিত ওজনের বেশি বোঝাইকৃত ওজনের মোটরযান চলাচল নিষেধ। 17টি দিয়ে বুঝাইছে 17 টন। 17 টনের বেশি ওজন বহনকারী গাড়ি ওই রাস্তা থেকে যাইতে পারবে না, চলাচল করতে পারবে না। আচ্ছা, প্রদর্শিত এক্সেল, প্রদর্শিত ওজনের বেশি ওজনের মোটরযান চলাচল নিষেধ। এক্সেল যেটা আছে আর কি, গাড়ির এক্সেল, ওইটা কত? 4 টন হইতে হবে। 4 টনের বেশি বড় এক্সেল নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, পার্কিং নিষেধ, পার্কিং করা যাবে না, করলে কি হবে? জরিমানা। থামানো নিষেধ, পার্কিং নিষেধ, থামানো নিষেধ, দুইটা কিন্তু চিহ্নটা কাছাকাছি একদম, কিন্তু দুইটা কিন্তু দুই রকমের আর কি। যেখানে পার্কিং মানে কি, নির্দিষ্ট অনেক সময় আপনি দেখা যায় পার্কিং এ রাইখে যে কোনো কাজ করলেন ই করলেন, বা একদিনও সেখানে রাইখে দিতে পারলেন, সেটা কি পার্কিং। থামানো অন্য জিনিস, দেখা যায় কিছুক্ষণ আপনি থামাইয়া এই জায়গায় গেলেন বা ই করলেন, এইরকমই কিছু। থামানো, থামানো এক জিনিস, পার্কিং এক জিনিস। এটা লেখা আছে যে পার্কিং নিষেধ, থামানো নিষেধ। যেখানে পার্কিং নিষেধ আছে পার্কিং করা যাবে না, থামানো নিষেধ আছে থামানো যাবে না। এগুলা না বুঝলে আমার বললেন, কিন্তু আমি সবাই একজন করে আইনা এখানে জিজ্ঞেস করবো যে কোনটা কোন সাইন আমার বলতে হবে তখন, ঠিক আছে? না বুঝলে ক্লিয়ার করবেন। ওভারটেকিং নিষেধ, সেখানে কি ওভারটেক করা যাবে না। না থেমে অতিক্রম করুন বা চলাচল নিষেধ, থামা যাবে না এখানে। না থেমে অতিক্রম করুন বা চলাচল নিষেধ। আচ্ছা, ডানে মোড় টার্ন নেওয়া নিষেধ, বামে মোড় টার্ন নেওয়া নিষেধ, যাওয়া যাবে না। ইউটার্ন না, ইউটার্ন আরেক জিনিস, ঠিক আছে? এটা হচ্ছে মোড়। আচ্ছা, ইউটার্ন নেওয়া নিষেধ, এটা হচ্ছে ইউটার্ন, ইউর মতো যেটা দেখেন, ইউটার্ন নেওয়া নিষেধ। হর্ন বাজানো নিষেধ, কথা বলবেন আর? হ্যাঁ, বলবেন না তো? ঠিক আছে, বসেন। হর্ন বাজানো নিষেধ, হর্ন বাজানো নিষেধ, সেখানে যদি হর্ন বাজান জরিমানা। হ্যাঁ, কি কি বলছেন বলেন? হ্যাঁ, জরিমানা দিতে হবে। আচ্ছা, বিশেষ গতিসীমা নেই তো? নেই, নেই, এমনিতেও নেই। এটা হচ্ছে আমাদের পাবলিকের দোষ আছে, তাদেরও আছে।
পাবলিকের বেশি তাদের কম। আপনি দিলে তো তারা নিবি। দেখা যায় সেখানে আপনার 10,000 টাকা একটা মামলা হইতেছে, সেখানে আপনি 2,000 টাকা দিয়ে আসতেছেন, আপনারও লাভ তাদেরও লাভ। দেখাইতেছে কি? টাকাটা কে দেখাইতেছে? পাবলিক দেখাইতেছে, আমরা দেখাইতেছি। তাদের ক্ষতি অপরাধ কি বলেন? আপনি সেখানে আপনার স্বার্থ হাসিল করতেছেন, তাদের দোষ দিতেছেন, তাহলে দোষটা কার? নিজের না, আমি দেব না, আমার অপরাধ আছে না, তাহলে দোষটা আমাদের। তাহলে আমি 10,000 টাকার মামলা নিয়ে চলে আসি, টাকাটা সরকার পাবে, সমস্যা কি? তাহলে আমার তো লস হইতেছে, সেখানে আমরাই টাকাটা দিতেছি, আবার আমরাই তাদের উপর চাপাইতেছি। তাহলে দেখেন, হ্যাঁ, ঝামেলা করে কি? আপনার অপরাধ আছে দেখেই তো ঝামেলা করে। অপরাধ না থাকলে করবে কিভাবে? আপনার কাগজপাতি আপডেট সবকিছু, তারপর তো সে কোনো অধিকার নাই বা ইখতিয়ার নাই যে সে নেবে, তার কোনো লাইন নেই। হ্যাঁ লাইসেন্স ঠিক আছে, হ্যাঁ। জাস্ট বিআরটি থেকে 2 টাকা পাবে। হ্যাঁ, কিসের জন্য পাবে? ঠিক আছে, ওই যে শোরুম থেকে কিনছে। বা বাধা নিষেধ, যেখানে 40 কিলোমিটার স্পিডে চালানোর কথা ছিল, এখন এখানে স্পিড আপনি বেশি চালাতে পারবেন, এর থেকে বেশি পারবেন। এই বাধা যতটুকু ছিল বাধা শেষ, এখানে আপনি 40-এর উপরে চালাইতে পারবেন। আচ্ছা, গতিসীমা ব্যতীত অন্য বাধা শেষ, কোনো বাধা নাই এখানে, আপনার মন মতো চালাইতে পারবেন। সাময়িক থামার চিহ্ন, সাময়িক চলাচলের চিহ্ন, ঠিক আছে? এগুলো বুঝছেন কিনা সবাই? কিছুক্ষণের জন্য দেখা যায় সাময়িক একটা রাস্তার সমস্যা হইলো, রাস্তায় যে কোনো দুর্ঘটনা হইলো, অথবা এই যে ঢাকা চিটাগাং মহাসড়কটা আছে, এই রাস্তাটা তো 1 ঘন্টা একদম অপ্রায়িকে কাজ করা সম্ভব না। সম্ভব? এই রাস্তাটার একটা বাইপাস রাস্তা করে দেওয়া লাগবে আগে। বাইপাস রাস্তা করে দেওয়ার পরে তারপর আপনার রাস্তার কাজটা চালু করতে পারবেন। যদি না করেন তাহলে অনেক জেলায় চলাচল না, এখান থেকে কমপক্ষে 15 থেকে 20টা জেলা। এর জন্য দেখা যায় জাম মেঘনা থেকে চলে গেল, অনেক দূরে চলে